তো বন্ধুরা এখন থেকে কিন্তু ইনশাআল্লাহ আমি সকালের দিকেই ভিডিও আপলোড করব। তো আশা করব বন্ধুরা তোমরা সবাই আমার ছোট চ্যানেলটার পাশেই থাকবে। একজন মনুষ্য রোগীর জন্য রক্তের প্রয়োজন। অ্যানাউন্সমেন্টটা শুনে রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলাম। বুকের ভিতরটা কেমন যেন করে উঠলো। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন নাস্তা খাবো, আর নাস্তা খেতে খেতেই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দেই। তো প্রতিদিনের মতনই পরোটা, চা, এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো চলো আগে নাস্তাটা খাই, এরপরে আবার আসছি। আজকে যখন ভোরে আমি ঘুম থেকে উঠি তখনই কিন্তু আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো যখন তাসনিমকে দেখতে যায় আমি আমার বরকে বলে দিছিলাম যে তাড়াতাড়ি কিন্তু চলে আসবা, ক্ষুধা লাগছে, নাস্তা নিয়ে আসবা। তো সে কিন্তু তাড়াতাড়ি আসছে, 15 মিনিটের মধ্যে চলে আসছে। আর আসার সময় তো বাজার নিয়ে আসবেই। আর বাজারের মধ্যে তার মূল পার্ট হচ্ছে এখন খিরাই, মানে খিরাই ঘরে থাকতে থাকতে আবার নিয়ে আসবে। আর এনে কিন্তু আমাকে বলবে না, ছেলেটাও নিজেরটা নিজেই ছিলে নিয়ে আসে, আবার আমার জন্য নিয়ে আসছে। তো ওকে আমি বলছি যে এভাবে কি আস্তটা খাবো? ও বলে যে আস্তটাই খাও। এই যে এখন দুজনে মিলে নাস্তা খাচ্ছি, আর চুলার মধ্যে কিন্তু চা বসিয়ে দিয়ে আসছি। আজকে যে ডাল ভাজিটা আনছে এটা কিন্তু একটু মজা লাগছে না, কি কি দিচ্ছে কে যেন, লাউটাও দিয়ে। প্রতিদিন দেখা যায় শুধু মুগের ডাল আনে বা বুটের ডাল আনে, ওটা খেতে বেশি ভালো লাগে। তো আমি একটা পরোটা খেয়ে এখন যে চাটা আবার বানাই নিয়ে আসলাম। চাটা আগে আমি চুলায় দিয়ে রাখছিলাম। আসলে যত কিছুই খায়, চা না খেলে কেন যেন ভালো লাগে না, চা থাকতেই হবে। আর চায়ের সাথে তো মুড়ি, চাল ভাজা, পরোটা এগুলো আছেই। তো বন্ধুরা দেখো আমার চাল ভাজা দিয়ে চা। ইদানিং এটা খেতে অনেক মজা লাগতেছে। আর দেখো আমার ঘরে এখনো মশারি খোলা হয়নি। তো নাস্তা খেয়ে তারপরে বিছানাপত্র তুলব। আর একটু পরে গতকালকের ভিডিওটা পোস্ট দিয়ে দিব, তোমরা দেখতে পাবা। এখন কিন্তু আমি সকালবেলা আবার ভিডিও পোস্টে দেওয়া শুরু করেছি। আসলে কি হয়েছিল, দিন তো ছোট ছিল আর খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যেত। তো ভাবলাম কাজকর্ম করে আসলে ভিডিও আবার আপলোড দেওয়া একটা ঝামেলাই হয়ে যায় প্রতিদিন। তো ভাবলাম সন্ধ্যার দিকে যখন অনেক আপুরাই ভিডিও আপলোড দেয় আমি সন্ধ্যার দিকে দিব। কিন্তু সন্ধ্যার দিকে ভিডিও আপলোড দিতে দেখি অনেক সমস্যা, মানে বাচ্চাদের পড়ালেখার একটা ব্যাপার থাকে, আবার দেখা যায় নিজের একটু রেস্টের প্রয়োজন থাকে। রান্না বাড়ার পরে একটু রেস্ট নিলে আর কি ভালো হয়, বা দেখা যায় মেহমান অতীত আসে বা কারো বাসায় যেতে হয়। কিন্তু ওই সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করার কারণে কিন্তু আমার সব কিছু বন্ধ হয়ে গেছিলো। মানে কিছুই করা যেত না, না বিকেলের বাচ্চাদের কোনো টিফিন দিতে পারতাম ঠিক মতো, না নিজে একটু রেস্ট নিতে পারতাম। আবার দেখা যায় কখনো তো গেস্ট চলে আসতো, তারা আসলে তো আবার আরেক সমস্যা, ওই দেখা যায় ভিডিও করা বাদ দিয়েই তাদের সাথে গল্প করতে হতো, তখন ভিডিওটা আপলোড করা যেত না। আবার অনেক সময় দেখা যায় তাদের বসিয়ে রেখেই মানে এডিটিং করতাম বা ভিডিও দিতাম, ভয়েস দিতাম। তো এই কারণে সব কিছু চিন্তাভাবনা করে দেখলাম যে সকাল দিকটাই ভালো। বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের জন্য সকাল দিকটাই ভালো। আবার যারা চাকরিজীবী, চাকরি করে বা ইউটিউবিং করে, দুইটাই চালায়, তাদের জন্য কিন্তু আবার সন্ধ্যার পরে ভালো। তো বন্ধুরা এখন থেকে কিন্তু ইনশাল্লাহ আমি সকালের দিকে ভিডিও আপলোড করব। মাঝে মাঝে তো একটু সমস্যা হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, সবারই হয়। আবার মাঝে মাঝে দেখা যায় একটু ছুটির প্রয়োজন পড়ে, সব চাকরির মধ্যে ছুটি আছে, তাহলে আমাদের ছুটি থাকবে না কেন? এই কারণে মাঝে মাঝে কিন্তু আমি একটু আর কি গ্যাপও দিই। তো আশা করব বন্ধুরা তোমরা সবাই আমার ছোট চ্যানেলটার পাশেই থাকবে, আমি তোমাদের সাথে আছি। আমার ভিডিওতে যারা যারা আসে আমি কিন্তু সবার ভিডিওতে যাই, আর যে কিন্তু খুব সুন্দর একটা কমেন্টস করে আসি। তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো, এই কারণে কিন্তু আমার আসলে আরও একটা নতুন ভিডিও বানাতে ভালো লাগে। তো বন্ধুরা আগে চাটা খাই, নয়তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে কথায় কথায়। তো নাস্তা খাওয়া শেষ, এরপরে আর কি কাপ প্লেটগুলো রেখে আসলাম জায়গা মতো। হেল্পিং হ্যান্ডটা চলে আসছে, ও আবার কাজ করছে। আর এখন আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিব। আসলে সকালবেলা বিছানাপত্র তোলাটাই হচ্ছে মেন কাজ। আগে মাঝে মাঝে দেখা যেত আমি রান্নাঘরে চলে যেতাম বা অন্য কাজকর্ম করতাম, তারপরে এসে বিছানাপত্র গুছাতাম। কিন্তু এখন যেহেতু আর কি ঘর মোছা টোছা হয়ে যায়, আর দেখা যায় পরে যদি বিছানাগুলো উঠাতে যাই বা ঝাড়তে যাই তখন আরও ঘর দোয়ার নোংরা হয়ে যায়। এই কারণে কিন্তু চেষ্টা করি আমার হেল্পিং হ্যান্ড আসার আগে ঘরের সব কাজকর্ম গুছিয়ে নিতে। আর আজকে চিন্তা করেছি চাদরটাও চেঞ্জ করবো। চাদরটা অত ময়লা হয় নাই, তারপরও ভাবলাম একটু চেঞ্জ করি। তো আমার প্রিয় বন্ধুরা, জানি না এতক্ষণ ধরে কে কে আমার সাথে আছো। তো যারা যারা এই ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো বা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়,
প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর সম্মান। তো বিছানা গুছানো শেষ, এরপর চলে আসলাম ডাইনিং রুমে। ওই যে বললাম না যে বাজার নিয়ে আসছে, বাজার অবশ্য আজকে তেমন কিছু আনে নাই, পেঁয়াজের কথা বলেছিলাম, পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। এরপরে আর কি পেঁয়াজ কলি এনেছে, তারপর হচ্ছে শালগম এনেছে, ক্ষীরা এনেছে। এই 3টা আইটেমের কথা একটাও কিন্তু আমি তাকে বলি নাই, সেগুলো আনবেই, মানে যখন যার তার ভালো লাগবে সেটা আনবেই। তো মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। এখনও ফ্রিজে প্রচুর তরকারি রয়ে গেছে, মিষ্টি কুমড়া আছে, শালগম আছে, শিম আছে, বাঁধাকপি আছে, তার মধ্যে আজকে আবার শালগম নিয়ে আসছে। তো ওকে আমি বলতেছি তুমি এত কেন তরকারি আনতেছো, বলে এখন সবজির দাম সস্তা, এখন যদি না খাই তো কবে খাবো। কিন্তু মেয়েরা খেতে চায় না সবজি, তারা খাবে মাংস আর সে খাবে সবজি। তো কয় আইটেম রান্না করবো বলো। এইভাবে দেখা যায় প্রতিদিনই মাংস রান্না করা হচ্ছে, মাছও রান্না করি মাঝে মাঝে, কিন্তু সবজিগুলো ফ্রিজে রয়ে যায়। আর আজকে শালগমটা না একটুও ভালো হয় নাই। তো ভাগ্যিস আমি ফ্রিজে রাখি নাই, যদি ফ্রিজে রাখতাম তাহলে ভাবতাম কি মনে হয় ফ্রিজে রাখার কারণে শালগমটা বাড়তি হয়ে গেছে। কাটার সময় দেখি কেমন যেন মানে ছোবড়া ছোবড়া আশ্বাস, খুব আর কি কষ্ট করে কাটলাম, যতটুকু নেওয়ার নিতে পেরেছি বাকিটুকু ফেলে দিয়েছি। আর আমি কিন্তু সব সবজি কেটে নিয়েছি আর ধুয়ে রেখে দিয়েছি। এদিক দিয়ে কিন্তু মাছটা আমি ভাজা শুরু করে দিয়েছি। আর শালগমটা আমি প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে দেখো আমি আজকে শালগমটা রান্না করব একদম মানে মাংসের যে মশলাটা সেই স্টাইলে, শুধু কিন্তু আমি গরম মশলাটা দিইনি। দেখো কালারটা কত সুন্দর আসছে। বেশি করে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এরপর হচ্ছে আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে একটু যথাযথ পরিমাণের বেশি দিয়েছি যেন সবজিটা খেতে ভালো লাগে। আর এমনিতেই আমার বড় বলে যে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, আমিও ঝাল খেতে পছন্দ করি, আমার বড় ঝাল খেতে পছন্দ করে, এই কারণে কিন্তু ঝালের পরিমাণটা আর কি বেশি হয়েছে আজকে। কালারটা কি সুন্দর আসছে, আমার মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম আমি 2টা টমেটো নিয়েছি। এখন তো বেশ ভালো ভালো টমেটো পাওয়া যায়, একদম টসটসা, খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু শুধু শুধু টমেটো খাই, এই যে দেখা যায় একটা কাটতেছি সাথে আরেকটা খেয়ে নিলাম। কিন্তু আমার মেয়েগুলা একটাও টমেটো খাবে না, বরঞ্চ আমি যদি দেখা যায় কোনো তরকারিতে দেই সেখান থেকে খুঁটে খুঁটে ফেলে দিবে। তরকারিটা কষাতে কষাতে আমি ইলেকট্রিক কেটেলে পানিটা গরম দিয়েছি আর তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কি পরিমাণে ফুটতেছে। আমি ভাবলাম কি ঢাকনাটা একটু খুলে দিই, দেখি এটা কেমন ফুটছে, আর একটু পরে তো অফ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো প্রায় আমি 30 সেকেন্ডের মতন ঢাকনাটা খুলে রেখেছিলাম, কিছুতেই অফ হচ্ছিল না। বয়েল হয়ে এভাবে অনবরত ফুটছে, কিন্তু সুইচ অফ হওয়ার কোনো নাম নেই। যে আমি ঢাকনাটা ফেলে দিয়েছি অমনি কিন্তু সুইচটা বন্ধ হয়ে গিয়েছে। সচরাচর দেখা যায় আমি এই জিনিসগুলো আর কি শেয়ার করি না, আজকে কেন যেন মনে হলো একটু ভিডিওটা করি কিভাবে পানিটা ফুটছে। আর অবশ্যই কিন্তু কাজকর্ম করার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতেই হয়, কারণ একদিকে ভিডিও করা, আরেকদিকে রান্না করা, আরেকদিকে যদি গরম পানির চুলা নিয়ে কাজ করতে হয় একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়। কথায় আছে একটুখানি অসচেতনতা সারা জীবনের কিন্তু কান্না। এই কারণেই রান্নাঘরে কিন্তু আমি খুব ধীরে সুস্থে কাজকর্ম করি, কখনোই তাড়াহুড়া করি না। অনেকেই আর কি যারা ইউটিউবিং করে দেখবে মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনার শিকার হয়। আলহামদুলিল্লাহ আমার কিন্তু আজ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি, কারণ আমি সতর্কভাবে চোখ কান খোলা রেখে কাজকর্ম করার চেষ্টা করি। আর রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম, হঠাৎ করে না ক্ষুধা লেগেছে, ভাবলাম যে ঘরে তো লাচ্ছা সেমাই আছে আর গুঁড়া দুধও আছে, তো একটু বানিয়ে খাই। তাসনিমকে জিজ্ঞেস করলাম খাবে নাকি, তাসনিম বললো যে না সেমাই দিয়ে খাবো না, চকস খাবো। ওকে আবার চকস দিয়েছি। আর আমি সেমাইয়ের সাথে নিয়েছি কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটা আমার কাছে শুধু শুধু খেতেও ভালো লাগে, মানে স্ন্যাক্সের মতো দেখা যায়, শুধু শুধু আমি খেয়ে নিই। খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে, দেখি আমার তরকারির কী অবস্থা। মাশাআল্লাহ তরকারির কালারটা আজকে অসাধারণ লাগছে, আর খেতে না জানি কেমন হবে। যদি ঝাল হয় তবে ঝাল বেশি হবে না, আমি ধনিয়ার গুঁড়াটা একটু বেশি করেই দিয়েছি। আর এখন কিন্তু মোটামুটি হয়ে আসছে তরকারিটা। তো এই পর্যায়ে আমি পেঁয়াজের কলি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন চুলার জালটা একদম বাড়িয়ে আমি ঝোলটা আরেকটুখানি কমাবো। ঝোলটা কিন্তু অনেকটাই কমেছে। এরপরে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু দমে দিয়েছিলাম যেন তেল ঝুল তরকারির উপরে সব চলে আসে। আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আসলে প্রথম থেকেই যখন আমি রান্না করছিলাম তখন থেকেই মনে হচ্ছিল তরকারিটা খেতে বেশ ভালোই লাগবে। যাই হোক দেখা যাক, খাওয়ার সময় বোঝা যাবে কেমন লাগে। আর এই যে আজকে করছি ফলি মাছের কোপ্তা। ফলি মাছের কোপ্তা খেতে তো ভীষণ মজা লাগে, কিন্তু এটা তৈরি করা আর কি ততই কঠিন। খেতে যতটা মজা বানাতেও ঠিক সেমটাই,
অনেক কষ্ট হয়। যারা বানাও তারা তো জানোই। আর এই কোফতা আমি আমার বর খুব পছন্দ করি। 2 মেয়ের 1 মেয়েও বেশি একটা খেতে চায় না। এত মজার জিনিস, চাকগা না খাগা, না খেলে আর কী হবে। আমার আর আমার বরের ভাগে একটু 2 পিস করে বেশিই পড়বে। আমার 2টা মেয়ে মাছ খেতেই চায় না, যে কোনো মাছ, শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই একটু পছন্দ করে। তো আমি ফলি মাছের কোফতাটাকে একদম উল্টে পাল্টে খুব সুন্দর মতন ভেজে নিচ্ছি। মেহরবানি করে বাইতুল খালা মসজিদে যোগ করার জন্য অনুরোধ করছি। তো যখন আমি মাছটা ফ্রাই করছিলাম হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট এলো, এটা আমার জানা। তো যখন এই অ্যানাউন্সমেন্টটা শুনলাম না, মানে বুকের ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো। আসলে এই অ্যানাউন্সমেন্টটা আমার বর করিয়েছে আমার ছোট বোনের ছেলের জন্য। ওর বয়স 11 বছর, কিন্তু জন্ম থেকে ওর হাঁটা না 2টা ফুটা। তো 2 ফুটা নিয়ে জন্মেছিল, আর ডাক্তার বলেছিল ছোটোবেলায় অপারেশন করার জন্য, কিন্তু যখন ওর 3.5 বছর তখন আর কি ফুটাটা ধরা পড়ে, আর তখন অপারেশন করতে বলেছিল। কিন্তু ওর ওয়েট ছিল তখন মাত্র 9 কেজি, কিন্তু ডাক্তার বলেছিল মিনিমাম ওজন 19 কেজি লাগবে। এখনও কিন্তু ওর ওজন 19 কেজি হয়নি। আলহামদুলিল্লাহ, ওকে দেখলে কেউ বুঝবে না যে ওর হার্টে এত বড় ফুটা আছে বা ওর শরীরটা এতটা খারাপ। আলহামদুলিল্লাহ, ও কিন্তু খুবই চঞ্চল একটা দুষ্ট বাচ্চা, অনেক খেলাধুলা করে। শুধু রাত্রেবেলায় একটু বুকে ব্যথা হয়, এছাড়া কোনো সমস্যা হতো না। কিন্তু এই ব্যথার কারণেই হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো ও কিন্তু হসপিটালে অ্যাডমিট আছে, আর ওর বৃহস্পতিবারে ইনশাআল্লাহ অপারেশন হবে, ডেট দিয়েছে ডাক্তার। কিন্তু তার আগে রক্তের লোক জোগান লাগবে, বলেছে যে 6 জন লোক লাগবে, আর 4 জন হাতে রাখা লাগবে, টোটাল 10 জনের মতো লাগবে। যেহেতু ওপেন হার্ট সার্জারি, রক্তটাকে সাদা করতে হবে। তো এই কারণে কিন্তু অ্যানাউন্সমেন্ট করালো। কিন্তু অ্যানাউন্সমেন্টটা শুনে এতটা খারাপ লাগলো। হসপিটালে কিন্তু 1 মাস ধরে ভর্তি, কখনো এত খারাপ লাগেনি, কিন্তু আজকে অনেক খারাপ লাগলো। তো বন্ধুরা, তোমরা সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করো, ওকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে সুস্থ করে যেন ও ওর মায়ের বুকে ফিরে আসতে পারে। আর এদিকে রান্না বাড়া কমপ্লিট। আজকে তো রান্নার তেমন কোনো ঝামেলাই করলাম না, শুধু তরকারি রান্না করেছি। আর এই যে ফলি মাছের কোফতা, আর আমার বোন খিচুড়ি দিয়েছিল, মেয়েরা খিচুড়ি খেয়েছে। গতকালের মুরগির মাংস ছিল, এই কারণে আজকে আর কোনো ঝামেলা করে নাই, খিচুড়ি দিয়ে খেয়েছে। আর আগে জানতাম তারা মাছ খেতে যাবে না, নাকি তাসনিম একজনও ফলি মাছের কোফতাটা খায় নাই। তো আমি আর আমার বর মিলেই খাইলাম। তো ওকে বারবার জিজ্ঞেস করলাম যে তরকারিটা কেমন হয়েছে। আমি আর কি ভয়ে ছিলাম তরকারির যে সুন্দর কালার হয়েছিল, যে ঝাল বেশি হয়েছে কিনা। আমার কাছে তো তেমন একটা ঝাল লাগে নাই, তো ও আবার আমার সাথে একটু ঝালটা কম খায়, এই কারণে বারবার জিজ্ঞেস করছিলাম। তো বলে যে না, ঝাল হয় নাই, হয়েছে আর কি, খাওয়া যায়, অত একটা ঝাল হয়নি। আর দেখো, তাকে আমি কড়াই ধরে এনে দিচ্ছি কী কারণে, সে নাকি শালগমে খুঁজে পাচ্ছে না। অথচ শালগমেই রান্না করলাম বেশি, শিমের পরিমাণ দিলাম কম। এই কারণে তাকে কড়াই ধরে এনে দিলাম, যে বললাম দেখো কড়াই ভর্তি শালগম আছে, এবার তুমি নিয়ে নিয়ে খাও। মানে তার শালগম এতটাই পছন্দ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।